আজ আমি বানাচ্ছি এগলেস অর্থাৎ ডিম ছাড়া চকলেট কেক। এই চকলেট কেকটা খেতে কিন্তু কোনো অংশে অন্য কোনো কেকের থেকে কম হবে না। আর ডিম ছাড়া বানানোর জন্য যে কোনো শুভ অনুষ্ঠানেও এটা বানানো যেতে পারে। প্রথমে একটা পাত্র নিয়েছি, তার মধ্যে নিয়ে নিলাম গুঁড়ো চিনি। আমি এই বাটিটা মেপে সমস্ত কিছু ব্যবহার করব। তার জন্য 1.25 বাটি পরিমাণে চিনি আর হাফের হাফ পরিমাণে রিফাইন তেল দিলাম। এবারে দিয়ে দেব দুধটা প্রয়োজন অনুযায়ী আমি ব্যবহার করব। একসঙ্গে সমস্তটা আমি ব্যবহার করলাম না। ব্যাটারটার থিকনেস অনুযায়ী বারে বারে আমি দুধটাকে ইউজ করব। এবারে দুধ, চিনি আর তেলটাকে দিয়ে খুব ভালো করে একটু ফেটিয়ে নিতে হবে। বেশ 5 মিনিট ধরে আমি ফেটিয়েছি। এবারে ওই বাটিরই 1 বাটি পরিমাণে ময়দা আমি ওই মিশ্রণের মধ্যে অ্যাড করে দিলাম। ময়দাটা দিয়ে খুব ভালো করে কিন্তু এবারে মিশিয়ে নিয়েছি। আর দেখতে পাচ্ছ এখানে আমার কিন্তু ব্যাটারটা আরেকটু পাতলা করতে হবে, তাই এখানে আরও সামান্য কিছু দুধ দিয়ে দিলাম। একসঙ্গে যদি খুব বেশি দুধ দিয়ে দিতাম তাহলে হয়তো পাতলা হয়ে যেত, তাই আমি স্ট্রাকচারটা অনুযায়ী বারবার দুধটা ইউজ করছি। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু কফি। আমি ওই গরম জলে গুলে রেখেছিলাম, সেটা ঠান্ডা হলে দিচ্ছি। এটা তো চকলেট কেক বানাচ্ছি, আর একটু কফি দিলে না এর ফ্লেভারটা বেশ সুন্দর হয়। দিয়ে কিন্তু আমি খুব ভালো করে এবারে মিশিয়ে নিয়েছি। আর এই টেক্সচারটা দেখছো ঠিক কতটা সুন্দর হয়েছে, একদম কিন্তু স্মুথ হয়ে গেছে। এবারে এর ফ্লেভারের জন্য আমি ইউজ করছি একটু ভ্যানিলা এসেন্স। আপনারা আপনাদের পছন্দের যে কোনো এসেন্স ব্যবহার করতে পারেন, বা এলাচের গুঁড়ো এখানে কিন্তু ব্যবহার করা যায়। আর দিয়ে দিচ্ছি কোকো পাউডার। এটা তো আমি চকলেট কেক বানাচ্ছি, তাই এখানে 1.5 চামচের মতো আমি কোকো পাউডার ব্যবহার করলাম। দিয়ে খুব ভালো করে আবারও ব্যাটারটার সঙ্গে মিশিয়ে নেব। ব্যাটারটা আমার প্রায় রেডি। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব বেকিং পাউডার আর বেকিং সোডা। প্রথমেই নিয়েছি বেকিং পাউডার, এখানে 1 চামচ পরিমাণে বেকিং পাউডার আমি ইউজ করছি। আর দিয়ে দিচ্ছি বেকিং সোডা। বেকিং সোডাটা আমি হাফ চামচ পরিমাণে ব্যবহার করছি। দিয়ে এবারে এর মধ্যে একটা পাতিলেবুর রস আমি চিপে দেব। আর এই বেকিং পাউডার বেকিং সোডার উপরে এটা দিলে এই বেকিং পাউডার বেকিং সোডাটা অ্যাক্টিভ হয়ে যায়, তখন কেকটা খুব ভালো ফোলে, তাই আমি ওর উপরেই দিয়ে দিলাম। আর দেখতে পাচ্ছ এটা কিন্তু গাজা গাজা হয়ে ফুলে উঠেছে। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী সামান্য একটু লবণ। আমি কেকে সামান্য একটু লবণ ব্যবহার করি, এটা না দিলেও টেস্টে তেমন কোনো হেরফের হয় না। এবারে ব্যাটারটাকে আরও একটু ভালো করে মিশিয়ে নেব। এবারে খুব বেশি ফ্যাটানোর দরকার নেই, শুধু জাস্ট আমি মিশিয়ে নিলাম। ব্যাটারটা আমার রেডি। এবারে মোল্ডটাকে রেডি করব। মোল্ড হিসাবে আমি এখানে ব্যবহার করছি একটা অ্যালুমিনিয়ামের পাত্র। অ্যালুমিনিয়ামের পাত্রটার উপরে আমি একটু তেল মাখিয়ে রেখেছিলাম। আর ওই যে খাতার পেজটাকে আমি কেটে চারদিকটা দিয়ে দিচ্ছি। এতে করে কেকটা কিন্তু খুব সুন্দর উঠে যায়। আর একটু সামান্য তেল দিয়ে দিলাম। এবার ওই যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেটাকে ওই পাত্রের মধ্যে ঢেলে দিচ্ছি। আর ব্যাটারটা দেখছো কতটা স্মুথ, আর টেক্সচারটা বুঝতে পারছো, খুব পাতলা বা খুব কিন্তু ঘন হবে না। এরকম মিডিয়াম টেক্সচারেরই কিন্তু এই কেকের ব্যাটারটাকে তৈরি করতে হবে। একটু ঝাঁকিয়ে নিচ্ছি যাতে কোনো হাওয়া এর মধ্যে না প্রবেশ করতে পারে। এবারে ওই গ্যাস ওভেনটাকে জ্বালিয়ে আমি একটা তাওয়া বসিয়ে রেখেছিলাম। তাওয়াটা গরম হতে তার উপরে ওই কেকের পাত্রটা দিয়ে উপর থেকে একটা ঢাকনা দিয়ে একটা ভারী বস্তু এর উপরে চাপা দিয়ে দিচ্ছি। আর ফিরে আসছি 30 মিনিট পরে। 30 মিনিট পরে আমি চলে এসেছি। চলুন দেখি কেকটার পজিশন এখন ঠিক কেমন। খুলে দেখছি কেকটা কিন্তু একদমই হয়ে গেছে। উপর থেকে আমি একটু হাত দিয়ে দেখলাম উপরটা কিন্তু খুব ভালোভাবে কুক হয়ে গেছে। আর একটা এরকম টুথপিক দিয়ে ভিতরটাকে আমি চেক করে নিচ্ছি, ভিতরটাও কিন্তু একদম পুরোপুরি রেডি। কেকটা কিন্তু আমার খুব ভালোভাবেই তৈরি হয়ে গেছে। এবারে এটাকে আমি ডিমোল্ড করব। দেখতে পাচ্ছেন কত সহজে কেকটাকে ছেড়ে বেরিয়ে আসছে, একটুও কিন্তু লেগে যায়নি। এবারে এই যে কাগজটা আমি দিয়েছিলাম ওটাকে তুলে দেব। দেখতে পাচ্ছেন কত সহজে ছেড়ে উঠে আসছে। আর এটা দেওয়ার জন্য কিন্তু কেকটা পুড়েও যায় না। কেকটা কতটা স্মুথ হয়েছে আর কতটা সুন্দর হয়েছে আপনারা তো বুঝতেই পাচ্ছেন। আপনাদেরকে একটু দেখিয়েও দিচ্ছি কেকটা কতটা ঠিক নরম হয়েছে। একদম পারফেক্ট। এইভাবে আপনারা খুব সহজে কেকটা বানিয়ে নিতে পারেন। ভালো লাগলে আমার এই কেকের রেসিপিটা একটা লাইক